আতা গাছে তোতা পাখি বলো। স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো সকাল সকাল চান হয়ে যায়, তো চান করে নিলাম যেহেতু অনেক কাজ থাকে, বেরোতে হবে, তাই সকালের সব থেকে বড় কাজটা। তো যাই হোক, আমার সকাল সকাল চান করা হয়ে গেছে, চান করে নিয়েছি সকাল সকাল। আবার কি সব থেকে বড়ো কাজ এটা, আর যেহেতু সারাদিন যদি কোনো কাজ থাকে তাহলে আর চান করার কাজটা থাকলো না। যদি কাজ থাকে সারাদিনে তো আর কাজ করার আর ঝামেলা, এই চান করার ঝামেলাটা থাকবে না, সেই জন্য সকাল সকাল চান করে নিয়েছি। ঠিক আছে, যাই হোক, চিরুনি দিয়ে চুলগুলো এবার ঠিক করে নিই। চুলগুলো একেবারে পাতলা হয়ে গেছে, খুবই পাতলা হয়ে গেছে, দেখো কি অবস্থা। চুলগুলো প্রত্যেক দিন উঠেই যাচ্ছে, এত শ্যাম্পু করলে কি আর হবে। রান্না হয়ে গেছে, এরপর কিছু কাজ আছে, কাজগুলো করে নিই। তো কাজ বলতে কিছু এডিটের ব্যাপার আছে, এডিটগুলো করে নিই, তারপর আবার আসছি। তো ঠিক আছে, তবে তার আগে এগুলো একটু গুছিয়ে দিতে হবে আমাকে, নাহলে মা দেখে তো খুব বক বক করে। সেটাই করবো, আবার তো গুছিয়ে বাগিয়ে নিই এগুলো সব, ঘরটাকে একটু গুছিয়ে নিই যে কেমন হয়ে আছে। তো ঠিক আছে, তার আগে মুড়ির জায়গায় রাখি, সকালেই দিয়ে গেছে, প্রত্যেক দিন মুড়ি দিয়ে যায় বাড়িতে। আর মুড়ির কোয়ালিটিটা দেখো এত সুন্দর, এত সুন্দর। তো সব থেকে খাসা ব্যাপার হচ্ছে, আমরা সবটাই যেন ভেজাল খাই, কিন্তু এই মুড়িটা কিন্তু হাতে ভাজা। হ্যাঁ, মুড়িটা হাতে ভাজাতে আমি হাতে নিয়ে দেখালাম। তো দেখো মুড়িটা কত সুন্দর। এই মুড়িটা না প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে, প্রত্যেক দিন না, একদিন দুদিন ছাড়া, তবে এই মুড়িটা প্রত্যেক দিনই খায়, আর এছাড়া আর কোনো মুড়ি মুখেই ধরে না। তো মুড়ির কোয়ালিটি অসাধারণ, একদম ঘরে ভাজা, হাতে ভাজার মুড়ির কোনো তুলনা হয় না, এটাই যা। ঠাকুমাকে দুটো মুড়ি দিই, মুড়িগুলো সত্যি খুব সুন্দর খেতে। তো ঠাকুমাকে জিজ্ঞাসা করি দেখি মুড়ি খাই কি না, কিছু খেতে দিতে হবে। দিদি দুটো মুড়ি দেবো তাহলে? তাহলে দিচ্ছি। হ্যাঁ চলো ও ঘরে। তারপর কাজ সেরে চলে এলাম, একটু মাথায় তেল নিলাম। মাথায় তেল দিতেই হবে, একেবারে ডিলিট করার নয়। তারপরে এই যে বুনির বায়না, ও আমার কাছে পড়তে বসবে। কই দেখি বুনি উঠেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওই ওল খেও না, ধরবে গলা, ওই ওষুধ খেতে মিছে বলা, কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি, কয়ে খ্যাকশিয়ালি পালাই ছুটি, ভালো করে দেখাই তো, ভালো করে পড়াশোনাটা দেখতে হবে তো সবাইকে। হ্যাঁ, গেল মাছ ধরতে খিল নদী গুলি, শিব নিয়ে গেল কলা বাগানে, মাছ নিয়ে গেল চিলে। তারপর বলো, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গায়া গেছে, এই ঠাকুমার কাছে গয়া কাছে ডুগডুগি বাজায়। বলো, সবাই শুনছে। তুমি তো ভালো পড়াশোনা করো, বলো বুনু। হ্যাঁ, তুমি তো ভালো বাধ্য মেয়ে। আমার বুনু খুব ভালো, মিষ্টি একদম, ও সব কথা শোনে, তাই না? তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, ওইটা কেন হাত দিচ্ছিস? এই দিকটায় হাত রেখে বলবি, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খাই দাই গান গাই, তাই রে নাই রে না। কেমন করছিস তাই রে নাই রে? দেখি তো, দেখা মজা করে পড়তে হবে, তবে পড়াশোনা মনে থাকবে। পড়াশোনাটাকে সবসময় আনন্দ করে পড়তে হবে, মন খারাপ করে পড়লে হবে না, আনন্দ করে পড়তে হবে, তবেই তো তুমি শেখার আগ্রহ রাখবে, না হলে তো শেখার আগ্রহ থাকবে না তোমার, তুমি তো বড় হতে পারবে না। আমি যখন ওকে পড়াচ্ছি এত সেন্ট মেখেছে যে প্রচণ্ড সেন্ট বেরোচ্ছে, বিয়েবাড়ির সেন্ট। হ্যাঁ, কি বলছিলাম, সবসময় আনন্দ করে পড়বে। হ্যাঁ, আনন্দ করে পড়বে, সুন্দর করে নেচে গেয়ে পড়বে, তাহলে কি হবে বলো তো, পড়াটা ভালোভাবে মনে থাকবে। তো এইভাবে আমাদের মানে বাচ্চাদেরকে এইভাবেই পড়ালে আর কি, বাচ্চাদের এইভাবে পড়ালে বাচ্চারাও বেশ আনন্দ পাবে পড়াটার প্রতি, আর
ওরা প্রত্যেক দিন পড়তে বসবে, অবাধ্য আর হবে না, আর বাড়ির অভিভাবকদেরও আর খাটতে হবে না। তো আমি ওই রকমই বোনকে চেষ্টা করি সবসময় এরকম পড়ানোর। তো আমার কাছে প্রত্যেক দিন পড়ে না, মা বাবার কাছেই পড়ে। তো যখন আমি পড়াতাম তখন আমি এভাবেই ছেলে মেয়েদের পড়াতাম, মারও খেত কেউ, তবে খুব যে বুঝতে পারতো না সেই মানে 10 জনা পড়তো তার মধ্যে 1 জনা মার খেতই খেত। এইটাই হয়েছে আমার। তবে বুনিকে পড়াই, আর একটু পড়িয়ে দিই। চ চ বুনি চ। আতা গাছে তোতা পাখি বলো, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান। ঠাকুর দাদার বউ। না তো তো ছড়া বই অন্যরকম লেখা আছে, এইটা পড়। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মনে মরেছে, ঠাকুর দাদার বউ। মোর মরেছে না, না আমি পড়াচ্ছি, আবার যাও ওদিকে যাও, ভালো করে পড়ছে। তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা, এত ডাকি তবু কথা, কও না কেন বউ। কমা কেন বউ। এটা কি হচ্ছে? এক জায়গায় দাঁড়িয়ে থেকে সামনে আয়, সামনে আয়, সামনে আয়, বলো। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু তবু কথা। দেখি তো বইটা তো উল্টো পাল্টা, হিরে দাদারটাই আমি পড়েছি। হিরে দাদার মন মরেছে। মোর মরেছে, হিরে দাদার মোর মরেছে না, দাঁড়া বলবি প্রথম থেকে। হ্যাঁ বলো। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে এত ডাকি তবু কথা, এত ডাকি তবু কথা, কও না কেন বউ। এই বড় মা চলে এসছে, আমাকে একটু শুভেচ্ছা দিচ্ছে না কি গো? এই শুভেচ্ছা 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 চলে এসছে, এই শুভেচ্ছা। আমাকে শুভেচ্ছা দিলে বনিকে পড়ালাম বলে? হ্যাঁ কই দেখি 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 তোমার মুখটা দেখি। বাবা হঠাৎ করে শুভেচ্ছা, এই দেখো আমাকে হঠাৎ করে মা কেমন শুভেচ্ছা দিল। বাহ বাহ, দেখতেই পেলে মা কেমন আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে। আহা, লাইভ শুভেচ্ছা একদম। মাথা থেকে ছাড়িয়ে দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো কাটে নাকি? তো তোর চুলটাতে আমি একটু দিয়ে দেবো। আমার ছোট বড় বোন তো কুটুকুজুস। তো এইভাবেই বুনির সঙ্গে মজায় মজা দিনটা কেটে যায়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।